প্রায় ছুটির দিনে বাচ্চা দুইটা নদীতে খেলা খেলতে যায়, ফুটবল খেলে। আর এই বাচ্চা দুটা যে আছে, এই এলাকার লোক কেউ বলতে পারবে না যে ছেলে দুইটা খারাপ। এদের দুজনের মতো মানুষ হয় না। যাই হোক, কি বলবো আমি, এই ছেলের বাপ যে আছে সেও কিন্তু মেডিকেলে গেছে কালকে না পরশুদিন পায়ে কাটার জন্য। যাই হোক, তার সন্ধান এই দুইটা। হ্যাঁ, আমি ছোটটাকে উঠাইছি, আর এ ভাই হলো বড়টাকে উঠাইছি। যখন উঠাইছিলাম ওই সময় দেখি যে একবারেই সে নাই, নিঃশ্বাস। হ্যাঁ, দুই ভাই এই যে এইরকমই ছিল। আমি যখন বাম হাতটা দিয়ে মানে ডান হাত দিয়ে ওর বাম হাতটা উঠাইছি, একটা ঝাঁকা দিছি, বড়টা নিচে নামে গেছে, ছোটটাকে আমি উঠাইছি প্রথমে। পানি ওখানে 14 ফিট, 13-14 ফিট এরকম হবে। এই আজকের যে দুর্ঘটনা, এই রকম অনেক দুর্ঘটনার এখানকার মানুষকেই সংগ্রাম করে বাঁচতে হয়। এটার জন্য আমরা আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। এটি হলে এই অঞ্চলের মানুষের দুঃখ লাঘব হবে। ফুটবল খেলে দুই ভাই গোসল করতে, 4-5 জন গোসল করতে গেছে, যে লোকে মানে টলকি ডুবছে। ডোবার পরে এক ভাই আর ভাই বাঁচাইতে যায়, এরকম ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত গত অর্থ বছরেই কাজটা শেষ হয়ে গেছে। এখন ছেলেপেলেরা হয়তো উঠানে একটা জায়গা ছিল, সেখানে ফুটবল খেলছে, খেলে হয়তো গোসল করে যাবে। এটা প্রতিনিয়ত ছেলেরা করে করে এই এর মধ্য দিয়ে গোসল করতে গিয়ে হয়তো তিস্তার যে নদীর যে কোথাও হয়তো বা ডিপ থাকে, কোথাও হয়তো কম থাকে, হয়তো ওরা বুঝতে পারে নাই, বিধায় এই ঘটনাটা ঘটে।